কি মারহা দিতাম? বাদাম মারহা। ঠিক আছে না? তো তোমারা গাইবে কিছুদিন নির্বাচনী প্রচারণা বাদাম এই না বাদ দিলে তো বাজালে যাবে না না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সবাই মিলে মহান রব্বের আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করার লক্ষ্যে, বান্দার হাজিরা দেওয়ার লক্ষ্যে অন্তরের মোহাব্বতকে বিস্তৃত করে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা দূর থেকে শুনছি, আমরা যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এলাকাবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে এই মুহূর্তে, আল্লাহ পাক সকলের দোয়ার উসিলায় প্রতিটা কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। কুল কায়নাতের স্রষ্টা কে? সবকিছু বানালেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যা কিছু বানিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা একটা হিকমত, আলাদা একটা রহস্য, জোরে বলতে হবে, আলাদা একটা রহস্য আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। জীবন কে কে সাকসেস করতে চান? জীবন কে কে সাকসেস করতে চান? মাশাআল্লাহ। এবার একটু হাত নামান। এবার একটা মারাত্মক প্রশ্ন, আল্লাহর প্রিয় বান্দা কে কে হতে চান? একজন আর নো তোলে সবাই তো। আল্লাহ এই প্রতিটা হাতকে কবুল করুক, আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুক। আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ, আল্লাহ 1 কোটি বছরও যদি আমি চেষ্টা করি তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমার কাছে, তুমি দয়া করে আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। গভীর মনোযোগ। যে আল্লাহর প্রিয় হবে সেই সফল, যে আল্লাহর প্রিয় হতে পারে নাই সেই ব্যর্থ, সেটা যেই হোক। কথা বলেন না রে ভাই? এই যে আপনারা দেখছেন না, আপনার ডানে বামে অনেক দোকান, আপনারা দেখছেন না কলেজ ভার্সিটি, আপনারা দেখছেন না রাস্তাঘাট গাড়ি বাড়ি, আপনারা দেখছেন না সংসার পরিবার মা বাবা, এগুলো সবগুলা হচ্ছে ভিত্তিহীন একটা বাহানা। বুঝবেন একটু কথায়, সবগুলো ভিত্তিহীন বাহানা। আপনার সামনে যাহা তাও বাহানা, আপনার পিছনে তাহা তাও বাহানা, ডানে বামে যাহা তাও বাহানা। যদি মনের চোখ দিয়ে আপনি দেখেন তাহলে দেখবেন সন্তানের সাথে মায়ের কোনো আসলের কোনো সম্পর্ক নাই, বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই, দোকানদারের সাথে দোকানের কোনো সম্পর্ক নাই, ব্যক্তির সাথে চাকরির কোনো সম্পর্ক নাই। এই সবগুলা কতদিন? যতদিন আপনার শক্তি আছে দেখবেন আপনার সাথে সবাই আছে। যখন আপনার শক্তি নাই, ইনকাম করার ক্ষমতা নাই, কাজ করার পাওয়ার নাই, আপনার আপনজনেরাই আপনাকে খোঁটা দিতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কি না? যাদের জন্য করি তারা একটা সময় গিয়ে চুল উল্টাই ফেলে, যাদের জন্য করি তারা এক্সট্রা সময় গিয়ে পিঠ দেখাই দেয়, যাদের জন্য করি তারা এক সময় সঙ্গ ছেড়ে দেয়। আর যেই বান্দা এই হায়াতটুকু কাজে লাগিয়ে নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে নিয়ে, সুন্নতকে সাথে নিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজে লেগে যায়, রব বলে বান্দারে সবাই তোকে ছেড়ে দিবে, আমি আল্লাহর রহমত তোকে কাছে ধরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমার একটা অনেক পছন্দের একটা হামদে বাড়ি তালা আছে, মাঝে মধ্যে যখন আমার মন খারাপ হয় আমি মনে মনে গুনগুনাই। আজকে একটু গুনগুনাতে চাচ্ছি আপনাদের সাথে, পড়বেন আমার সাথে? আমার অন্তর থেকে ভালো, কারণ প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ বাগ থাকতে, কের পছন্দ তা কেঁচা বাদাম আছে না? এ মেরে মৌলা 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 মৌলা, এ মেরে মৌলা মৌলা মৌলা, এ মেরে মৌলা মৌলা মৌলা, এ মেরে মৌলা মৌলা, এ মেরে 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 মৌলা মৌলা মৌলা, এ মেরে মৌলা মৌলা मौला। बरसों से आरज़ू है तैबा की
की जोस्तजू है हर साल में दिखा दे दोनों जहां की मालिक ए मेरे मौला 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 ए मेरे मौला 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 मेरे मौला मौला मेरे मौला 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 मेरे मौला मौला मेरे मौला 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 ए मेरे मौला 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 ए मेरे मौला যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। যেমনে পারি তেমনে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর প্রিয় বান্দা হওয়া ছাড়া বান্দাদের আর কোনো দ্বিতীয় কাজ, সে যে দলেই করেন না কেন, যে গ্রুপে করেন না কেন, যে মতেরই হন না কেন, যে চিন্তারই হন না কেন, বান্দার শুধু একটাই কাজ, আপন রবকে খুশি করা। আর কোন কাজ আছে? এই 1000টা কাজ আল্লাহকে খুশি করার জন্য দরকার আছে না নাই? এই 1000টা কাজের একটা কাজের নাম নামাজ, 1000টা কাজের একটা কাজের নাম যাকাত, 1000টা কাজের একটা কাজের নাম হচ্ছে রোজা, 1000টা কাজের একটা কাজের নাম হচ্ছে হজ, 1000টা কাজের একটা কাজের নাম হচ্ছে মা বাবার সেবা। আমরা আসলে যুবক ভাইদেরকে প্রশ্ন করেন, আমার ভাই যারা আছেন যুবক ভাই আছে তাদেরকে প্রশ্ন করেন, পড়ালেখা করা একটা জিনিস, পড়ালেখা বুঝে করা আরেক জিনিস। একটু কথা বলেন না? কারণ পড়া মুখস্থ করা একটা জিনিস, যদি মুখস্থ করে যান প্রশ্ন যদি উল্টাই দেয় ধরা খেয়ে যাবেন। আর যখন আপনি বুঝে যাবেন তখন আপনাকে যেভাবেই দেখ না কেন সূত্র যদি জানা থাকে আপনি ওই অঙ্কটা সলভ করা আপনার জন্য কঠিন বিষয়। দ্বিতীয় নম্বর, আমার যুবক ভাইরা খেয়াল করবেন, আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে এতটুকু আবদার রাখলাম, প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পরে নিজের বিবেক দিয়ে প্লাস মাইনাস নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিবেন, কোনো সমস্যা। অনেক টিচার আছে দেখবেন একটা অঙ্ককে করাইতে 3-4 পৃষ্ঠা লাগায়, আবার একই অঙ্ককে অনেক টিচারে আছে আধা পৃষ্ঠায়। তো পেজটা কোথায় লাগলো? একজনের সূত্র বসাই দিয়ে তাড়াতাড়ি শেষ করে দিল, আরেকজনের সূত্রটাকে ভাঙতে 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 ভাঙতে। তো ছাত্র জুন আছে উন হদে ছাত্র যারা আছে তারা বলে যে তোমার তুন যদি 10 মিনিট লাগে 1.5 পৃষ্ঠা লাগে 5 পৃষ্ঠা লাগে, আয় ছাত্র তো গে। তো সেজন্য যারা সহজ করে সেই টিচারদের বক্ত ছাত্ররা আছে, আবার যারা কঠিন করে আমরা কিন্তু তাদের ক্লাস করতে, কথা বলেন না, চাই। ঠিক তেমনি ভাবে পুরা ইসলামটা একটা ক্লাস। এবার আপনি ইসলামটাকে কিভাবে প্রেজেন্ট করছেন সেটা আপনার উপর ভিত্তি করে। আপনি যদি ইসলামটাকে বলার মাধ্যমে কঠিন করেন, কাজের মাধ্যমে কঠিন করেন, নবাগত যারা ইসলামের দিকে আসতে চাইবে তারা এই কঠিনটা দেখে এমনি ভয়ে পালায় যাবে। তাহলে আমাদের একটা টার্গেট নেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্যটাকে বিশ্ববাসীর কাছে সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, মায়ার সাথে, ভালোবাসার সাথে তুলে ধরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখবেন অনেক বিধর্মীরা আস্তে আস্তে আরো বেশি কালিমা পড়ে পড়ে ইসলামের দিকে আসতে থাকে। আমার ভাইরা একটু খেয়াল করবেন, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, যার যেটা মন চায় আমাকে উত্তর দিবেন। আল্লাহ হাশরের ময়দানে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে? ভাই একটু আওয়াজটা দেন না। আল্লাহ আপনাকে আমাকে হাশরের ময়দানে রোজা সম্পর্কে জিজ্ঞেস করবে? আল্লাহ আপনাকে হাশরের ময়দানে যাকাত এবং হজ সম্পর্কে জিজ্ঞেস করবে, কিন্তু আচ্ছা এগুলা সম্পর্কে জিজ্ঞেস করবে, মা বাবার সেবা সম্পর্কে কোনো জিজ্ঞেস করবে না। জবানের ব্যবহার কি করেছেন এটা নিয়ে তো জিজ্ঞেস করবে না। হাতের ব্যবহার কিভাবে করেছেন এটা নিয়ে তো জিজ্ঞেস করবে না। চোখ দিয়ে কোথায় তাকাইছেন, কি করেছেন সেটা তো জিজ্ঞেস করবে না। মা বাবার হক কিভাবে নষ্ট করেছেন এটা তো জিজ্ঞেস করবে না। বউকে কেন ফিটাইছেন এটা তো জিজ্ঞেস করবে না। ভাইয়ের জায়গা কেন মাইরা খাইছেন এটা তো জিজ্ঞেস করবে না। ব্যবসার মধ্যে 2 নম্বরই কেন করেছেন এটা তো জিজ্ঞেস করবে না। মুসলমান হয়ে কয়জন মুসলমান বানাইতে পেরেছো এই প্রশ্নটা তো করবে না মনে হয়। সেদিন আপনি আমি কি উত্তর দিব?
মুসলমান তো হয়েছি, একজনও বানাইতে বলেন না রে ভাই, মুসলমান তো হয়েছি, মুসলমান একজনও বানাইতে। এই প্রশ্নের উত্তর হাসরের ময়দানে কি দিব? সাহাবায়ে কেরাম বলবে, ইয়া আল্লাহ আমরা 3 জন বানিয়েছি, ইয়া আল্লাহ আমরা 100 জন বানিয়েছি। তাবিঈনরা বলবে, আল্লাহ আমরা কিছু বানিয়েছি। আউলিয়ায়ে কেরাম বলবে, আল্লাহ আমরা কিছু বানিয়েছি। হযরত আব্দুল কাদের জিলানী বলবে, আল্লাহর বলি আমরা কিছু বানিয়েছি। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, আমরা কিছু বানিয়েছি। তা আমাদেরকে যখন প্রশ্ন করবে, উত্তর দেওয়ার তো কোনো ক্ষমতা যোগ্যতা আমাদের কাছে কেন জানেন? আমরা তো নতুন মুসলমান বানাই নাই, তো বানাই নাই, বরং যারা মুসলমান আছে তাদেরকে ফতোয়া দিয়ে দল থেকে বের করে দিচ্ছি। কি করছি আমরা? আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। আবেগ লাগবে সত্য, কিন্তু আবেগটা বিবেকের চাইতে যেন বেশি। আপনি আমি যেরকম গরু ছাগলের মতো চলি, ওনারা চলে নাই, ওনারা বুঝে শুনে কদম ফেলেছেন। প্রতিটা কদম সামনের দিকে ফেলার আগে মনকে প্রশ্ন করেছে, আমার রব খুশি হবে তো, আমার রব খুশি হবে তো, আমার রব খুশি হবে তো, যিনি আমার রিজিক দাতা উনি খুশি হবে তো, যিনি রহমান তিনি খুশি হবে তো, যার যার দরবারে গিয়ে হাজিরা দিতে হবে উনি খুশি হবে তো, যার দরবারে গিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে উনি খুশি হবে তো। যখন মন বলেছে উনি খুশি হবে, চোখ বন্ধ করে সামনের দিকে আগা শুরু করে দিয়েছে, আগানো শুরু করেছি। আর যতই পছন্দ হোক, যদি মন বলেছে রব পছন্দ করবে না, হাজার কেউ বলল সে কাজটা করে নাই, বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন আল্লাহ যা দান করেছেন আমাদেরকে, যতটুকু হায়াত, অর্ধেক হায়াত। যুবক ভাইরা বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে, বাকি আছে। আগের যুগের দাদা নানারা কমপক্ষে 80-90 বছর পর্যন্ত যেত, কিন্তু এই বর্তমান সময়ে 80-90ও কিন্তু কেউ যাচ্ছে না, খুব অল্প সময়ে তো শেষ হয়ে যাচ্ছে। যদি আল্লাহ আপনাকে 50 বছর হায়াত দেয়, আপনি দেখেন 20 বছর, 25 বছর, 30 বছর, তো এই 30টা বছর কি করলাম? নিজেকে যদি এখন প্রশ্ন করি, তর্ক করার দরকার নাই, নিজের প্রশ্ন নিজেকে করি। এবার যদি বলি কি করেছি কি করি নাই, আমি আসলে আপনাদেরকে শর্টকাট একটা বলার চেষ্টা করছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। যুবক ভাইরা আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমি সময় দিলাম 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের ভিতরে আপনার জীবনের এমন একটা নেক কাজ, এমন একটা ভালো কাজ আপনি স্মরণ করেন, যে কাজটা দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন মনে হয়। 5 সেকেন্ড সময়, দেখেন তো কোনো উত্তর পাওয়া যায় কিনা। মারহাবা হও না। পাইছেন কোনো ভালো কাজ? আমি পাই নাই, আপনারা পাইলে বলেন। 5 সেকেন্ডে কোনো ভালো কাজ খুঁজে পাইছেন? 5 সেকেন্ডে এমন কোনো ভালো কাজ পাইছেন যেটা আপনি আল্লাহকে প্রেজেন্ট করতে পারবেন, একদম পিওর? এমন কোনো কাজ বলেন না, এমন কোনো কাজ। আমি আপনাকে 5টা সেকেন্ড সময় দিলাম, আপনার জীবনের সবচেয়ে বড় পাপ কাজ স্মরণ করেন, দেখবেন এখন মনে পড়ছে। ভালো কাজ খুঁজলে একটাও পাই না, অথচ নামাজ পড়েছি, সাপ্তাহিক না হলো আপনার ওয়াক্তে না হলো অন্তত সাপ্তাহিকটা পড়েছি, পারফেক্ট না হোক অন্তত রমজানের রোজাটা রেখেছি, কিন্তু আমাদের বিবেকে এমন কোন আমল আমাদের কাছে এখন পর্যন্ত নাই যে আমলটা আল্লাহর কাছে প্রেজেন্ট করে আল্লাহকে খুশি করতে পারবো, এমন কোন আমল এই পর্যন্ত আপনার আমার কাছে। কিন্তু দেখেন খারাপ আমল দেখেন, অন্যায় দেখেন, গুনাহ দেখেন, লিস্টি ভরা। জোরে বলেন না, তাহলে আল্লাহর বিচার এখনো যাই নাই, নিজের আদালতে নিজে বড় আসামি। আর একটু জোরে, আল্লাহর আদালতে নয়, নিজের আদালতে নিজে আসামি। আল্লাহর আদালতে নয়, নিজের আদালতে আমি নিজে বড় পাপী, নিজে বড় সাজাপ্রাপ্ত। তাহলে দেখেন, অর্ধেক যেগুলো সময় কাটিয়েছি, অর্ধেক সময় যেগুলো শেষ হয়েছে, ভালো কাজ একটাও নাই, এই বাকি আছে অল্প। এই সময়টাকে যদি আমরা একটু টেকনিক্যালি ভাবে, একটু কৌশল করে যদি আগাতে না পারি, আমাদের এটাও শেষ, ওইটাও শেষ। কারণ একবার যাওয়া হবে দুনিয়া থেকে, আরেকবার তো আসা হবে না। আজকে সেজন্য আমি কিছুদিন আগে বলেছিলাম, ভাইরা একটু মনের কান দিয়ে শুনেন, দুনিয়ার মধ্যে যারা মাটির উপরে আছে, জমিনে যারা আছে, দুনিয়ার মধ্যে যারা আছে, তারা আল্লাহর দরবারে নামাজের সিজদা না দেওয়ার জন্য হাজার অজুহাত খুঁজে, হাজার অজুহাত খুঁজে। কেউ বলে যে আমার প্যান্ট অপবিত্র, কেউ বলে যে আমার প্যান্ট নিয়ে আমি বসতে পারি না, কেউ বলে যে আমার এই অজুহাত, কেউ বলে যে আমার ওই অজুহাত, কেউ বলে যে এই বাহানা, কেউ বলে ওই বাহানা। যিনি রিজিক দিচ্ছেন
ওনার দরবারে হাজিরা না দেওয়ার জন্য আমাদের কত হাজার বাহানা, অথচ যারা মাটির নিচে আছেন তারা বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, দুনিয়াতে আরেকবার পাঠাও। আল্লাহ প্রত্যেকদিন তোমার দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব, প্রত্যেকদিন তোমার দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। আল্লাহ একটা সিজদাও বাদ দিব না, 5 ওয়াক্ত তো পড়ব, তাহাজ্জুদ বাদ দিব না মাওলা, নফল বাদ দিব না মাওলা, ইশরাকের নামাজও বাদ দিব না মাওলা। সুযোগ পাইলেই আমি সিজদা দেওয়া শুরু করব। মাটির উপর যারা আছে তারা না দেওয়ার বাহানা খুঁজে, আর যারা মাটির নিচে আছে তারা দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছে। কত বড় আফসোস আমার জন্য, আপনার জন্য। এখনো সুযোগ আছে সিজদা দেওয়ার, কিন্তু সিজদা দিচ্ছি না। বাহানা কি? দোকান আমার বাঁধা, বাহানা কি? চাকরি আমার বাঁধা, বাহানা কি? বস আমার বাঁধা, বাহানা কি? পড়ালেখা আমার বাহানা, বাহানা কি? চাকরি আমার বাঁধা, বাহানা কি? আপনার কর্ম আপনার বাঁধা। কিন্তু আপনি জানেন সবকিছু একদিন পিছনে ফেলে যাবে, সিজদা আপনার সঙ্গী হয়ে যাবে। আজকে থেকে নিজের সাথে একটা ওয়াদা করেন, যদি সাকসেস চান, আল্লাহর দরবারে সিজদা দেওয়া নিয়ে কোনো বাহানাকে আমি আজকে থেকে প্রায়োরিটি দিব না, সুযোগ দিব না, লাই দিব না, পাত্তা দিব না। কোনো বাহানাকে সুযোগ দেওয়া যাবে। যে কোনো কাজের মধ্যে আমরা কি করি, দুইটা কাজ যখন এক জায়গায় আসে আমরা ইম্পর্টেন্ট কোনটা সেটা আগে বিবেচনা করি। মনে করেন আপনাকে বউয়ে ডাকলো, মা ডাকলো, একই সময় বউয়ে ডাকলো, মা ডাকলো, কোনটাকে সাড়া দেওয়া উত্তম? আমি সবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, কোনটাকে? আপনি যদি আপনার মার ডাকে সাড়া দেন, আপনার বউ খুশি হবে, কারণ উনি ভাববে আজকে আমার স্বামী যেমন আমার ডাককে উপেক্ষা করে তার মার ডাককে সাড়া দিয়েছে, এই নিয়ামতে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, খুশি মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি, আমি যেই দিন শাশুড়ি হব আমি ডাকলেও আমার ছেলে আমার ডাকে সাড়া দিবে। যেমন তেমন একটু বুঝবেন, আমরা কৌশল জানি না বলে ধরা খেয়ে যাচ্ছি। মনে করেন দোকান আছে, যতগুলো দোকানদার আছে জিজ্ঞেস করেন, দোকানও আছে, টাকাও আছে, যদি প্ল্যানিং না জানে, বুদ্ধি না জানে, জোরে বলেন না, তাহলে টাকা দিয়ে সবকিছু হয় না। কথা বলেন। আপনার ঘরের মধ্যে ডেক্সি আছে আর গরুর গোশত আছে, আপনাকে যদি রান্না করতে দিই আর হম ভরিব না, তো সব থাকলে হয় না। কখন কি দিবেন, কতটুক দিবেন, কতক্ষণ পরে দিবেন, কত সিমটি দিবেন, সবকিছুর একটা পরিমাপ। ঠিক তেমনি ভাবে জীবনের কিছু পরিমাপ আছে। এগুলা যদি আপনি আমি আয়ত্ত করে ফেলতে পারি, এই দুনিয়া আপনার জন্য জান্নাত হয়ে যাবে এক প্রকার। কারণ আল্লাহ বলেছেন, দোয়াটা একটু খেয়াল করেন, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার কথা আগে বলেছেন, সুবহানাল্লাহ। তো দুনিয়ার নিয়ামত চাওয়া মানে দুনিয়ার মধ্যে ঢুকে যাওয়া নয়, মনে রাখবেন এই কথাটা মনে রাখবেন। দুনিয়ার মাঝে থাকবেন, দুনিয়ার মধ্যে থাকিয়েন না। যত আল্লাহর প্রিয় বান্দা সবাই দুনিয়াতে ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে ছিল না। এই প্যাচটা একটু বুঝেন। যতগুলো আল্লাহর প্রিয় বান্দা, আপনার যাদের লিস্ট আপনি জানেন, যাদেরকে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে সিলেক্ট করেছেন, তাদের জীবনী দেখেন, ওনারা কিন্তু জমিনের উপরেই ছিল। ওনাদের খাওয়া দাওয়া ছিল, ওনাদের পরিবার ছিল, ওনাদের সমাজ ছিল, ওনাদের যুগ অপরাধ ছিল, কিন্তু ওনারা কিভাবে বাঁচায় চলেছেন? ওনারা দুনিয়ার মাঝে ছিল, মধ্যে ছিল না। আপনি যদি সাকসেস চান, মাঝে থাকেন, মধ্যে থাকিয়েন না। অনেকে বলছেন, হুজুর মাঝে আর মধ্যে মাথার উপর দিয়ে গেছে, কিচ্ছু তো বুঝি নাই। আসেন, আপনি খিদা লাগছে, খাবার খাবেন, খাওয়া যেন আপনারে না খায়, এটা বুঝেন নাই, এখন বুঝবেন। মোবাইল আপনার, 100 বার আপনি মোবাইল চালাবেন, 100 বার চালাবেন, কারণ এই মোবাইলটা আপনার, আপনি না চালালে কে চালাবে? কিন্তু মোবাইল যেন আপনাকে না চালায়, বুঝেন না? মানে আর একটু ক্লিয়ার করছি, আপনার গেম খেলা শখ, আমি মানা করি না, খেলেন, কিন্তু এই গেমে যেন আপনাকে না চালায়। বলে যে হুজুর এটা কিভাবে? আমি বললাম, দেখো, তুমি গেম খেলছো, আজান দিয়েছে, এবার দুইটা কাজের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? গেম খেলা নাকি নামাজে যাওয়া? যদি তুমি গেমটাকে ফেলে নামাজে যেতে পারো, তাহলে তুমি মোবাইল চালাচ্ছ। আর যদি ওই আজানের ডাকে নামাজে তোমাকে গেমে যেতে বাধা দেয়,
তাহলে মোবাইলে তোমাকে চালাচ্ছে, তুমি মোবাইল চালাচ্ছ। এতটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে মোবাইল আপনাকে চালাইতে হবে, 100% চালাইতে হবে, বর্তমান সময়ে চালাইতে হবে। কিন্তু মোবাইল যেন আপনাকে না চালায়। ব্যবসা আপনি চালান, ব্যবসা যেন আপনাকে না চালায়। চাকরি আপনি করবেন, চাকরি যেন আপনাকে না চালায়। বউ আপনি চালাবেন, বউ যেন আপনাকে না চালায়। স্বামীকে আপনি চালাবেন, স্বামী যেন আপনাকে না চালায়। সন্তানের প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমরা চালাইতে জানি, আমাদেরকে না চালাই, তাহলে দেখবেন সফলতা চলে আসছে। কিভাবে? সাহাবায়ে কেরাম কি ব্যবসা করে নাই? জোরে বলেন। একজন সাহাবার জীবনে দেখান তো ব্যবসা নামাজের জন্য বাঁধা হয়েছে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কর্ম মা বাবার সাথে বেয়াদবি করাইছে? তো ওনারা কিভাবে লিড করেছেন? ওনারা জীবনটা চলে নাই গরু ছাগলের মতো। আপনি আমি যেরকম গরু ছাগলের মতো চলি, ওনারা চলে নাই। ওনারা বুঝে শুনে কদম ফেলেছেন। প্রতিটা কদম সামনের দিকে ফেলার আগে মনকে প্রশ্ন করেছে, আমার রব খুশি হবে তো? আমার রব খুশি হবে তো? আমার রব খুশি হবে তো? যিনি আমার রিজিক দাতা উনি খুশি হবে তো? যিনি রহমান তিনি খুশি হবে তো? যার দরবারে গিয়ে হাজিরা দিতে হবে উনি খুশি হবে তো? যার দরবারে গিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে উনি খুশি হবে তো? যখন মন বলেছে উনি খুশি হবে, চোখ বন্ধ করে সামনের দিকে আগা শুরু করে দিয়েছে, আগানো শুরু করেছি। আর যতই পছন্দ হোক, যদি মন বলেছে রব পছন্দ করবে না, হাজার কেউ বলল সে কাজটা করে নাই। বলেন সুবহানাল্লাহ। যারা ইয়ং জেনারেশন আছেন আমার ভাই এবং বোনেরা, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই বয়স। এই বয়সের একটা সিজদা বুড়া বয়সের 1000টা সিজদা। আরো জোরে বলেন। শক্তি থাকা অবস্থায় একটা সিজদা, শক্তি না থাকা অবস্থায় 1000টা সিজদা। বাহিরে খারাপ কাজে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও একটা সিজদা। যখন অপারক হয়ে গিয়েছেন ওই অবস্থায় 1000টা সিজদা কখনো বরাবর হতে পারে। এবার আপনি বলবেন আমি তো রবের কাছে যেতে চাই, রবের প্রিয় হতে চাই, হাউ ক্যান পসিবল? কারণ আমার তো সংসার আছে, আমার তো পরিবার আছে, আমার তো ব্যবসা আছে, আমার তো চাকরি আছে, আমার তো পড়ালেখা আছে, আমার তো ইনকাম করতে হয়, আমার তো পরিবার বন্ধুকে সময় দিতে হয়, আমার তো ওইগুলো সময় দিতে হয়, আমাকে তো খেলতে হয়। আমি বললাম ভাই আপনার আল্লাহ তো জীবন আপনাকে খেলতে নিষেধ করে নাই। আপনার আল্লাহ কি আপনাকে ব্যবসা করতে নিষেধ করেছে? জোরে বলেন না, ব্যবসা করতে নিষেধ করেছে? আপনারা একজন বান্দা দাঁড়ায় বলেন তো, আল্লাহ আপনার সাধারণ আপনার জীবনের মধ্যে কোন কাজ আল্লাহ আপনাকে বাঁধা দিয়েছে? একটা কাজও আল্লাহ বাঁধা দেয় নাই। আপনি যদি বলেন যে দুপুরের ভাত আমি 2টায় খাবো না 4টায় খাবো, আল্লাহ পাক বলে যে ঠিক আছে যা 4টায়। আপনাকে ঘুমের থেকে উঠার জন্য আল্লাহ ডিউটি দিয়েছেন সুবহে সাদিক ভোরবেলা, আপনি উঠছেন সকাল 10টায়, আল্লাহ পাক বলে যে যা ঠিক আছে। আপনি সেই আল্লাহর বান্দা না? কোন সুযোগটা আপনাকে আমাকে আমার আল্লাহ দেয় না বলেন? একটা সুযোগ দেখান। বরঞ্চ সুযোগের চাইতে আরো বেশি দিয়েছেন। তাই আমি অদম গুনাহগার অযোগ্য প্রায় সময় বলি, যতটুকু আমাদের পাওয়ার যোগ্যতা নাই, আমাদের রহমান তার চাইতে 1000 গুণ বেশি আমাদেরকে দান করে থাকেন প্রত্যেকদিন। কথা বলেন ঠিক কি না? আরে যেই ঘরে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে আপনি আমি আল্লাহর নাফরমানির কাজ করি, আমাদের রহমান এত দয়াবান, সেই ঘরের দরজার নিচ দিয়ে অক্সিজেন বাতাস পৌঁছায় দিয়ে আপনাকে আমাকে বাঁচায় থাকা রাখার ব্যবস্থা করে দেন। উনি তো সেই রহমান, উনি তো আযাব দেন না, উনি তো দয়া করেন। তো উনাকে ভালোবাসতে না পারলে কারো ভালোবাসলাম? কথা বলেন না রে ভাই। সেজন্য আমি অনুরোধ জানাবো ভাইরা একটু খেয়াল করবেন, যারা সাকসেস হতে চান একদম শর্টকাট ফর্মুলা কোরআন এবং হাদিসের ছায়া তলে। কতটুকু ও আল্লাহ এদুন মানুষ আই নির্বাচন দিয়ে যায় ভোট পাইম না, ভোট পাইম না। কি মারহা দিয়ে দাম? বাদাম মারহা, ঠিক আছে না? তো তোমারা গাইবে কিছুদিন নির্বাচনী ফসার না বাদাম এই না বাদ দিলে তো বাজালে না না। যারা সফল হতে চান আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াও করতে হবে, আল্লাহকেও রাজি করতে হবে। তাহলে আমার আপনার 24 ঘন্টার দুনিয়ার কোনো কাজে আল্লাহ কিন্তু বাঁধা, একটু বলেন না, বাঁধা চাকরি করতে নিষেধ করে নেই, শুধু বলেছেন হালাল ইনকাম করিও। কি বলেছেন আপনাকে? তুমি চাকরি করো, চাকরি করার জন্য বান্দা তোমার কি দরকার? বান্দা বলে যে আল্লাহ আমার দেহ দরকার, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে দেহ দিলাম। বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক বলে আমার ব্রেন দরকার, আল্লাহ পাক বলে আমি তোমাকে ব্রেন দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কি দরকার? রব্বে কারীম আমার 2টা হাত দরকার, আল্লাহ পাক বলে যে হাতও দিয়ে দিলাম। বান্দা তোমার কি দরকার? বলে যে আমার 2টা পা দরকার, আল্লাহ বলে যে তোমাকে পাও দিয়ে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা এবার তোমার কি দরকার? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার একটা ব্রেন দরকার, আল্লাহ পাক বলে ব্রেনও দিয়ে দিলাম। এবার বান্দা জিজ্ঞেস
জিজ্ঞেস করে, বান্দাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দরকার? বলে যে আল্লাহ হাঁটার জন্য একটু দুইটা দেখা লাগবে, তো চোখের দরকার। আল্লাহ পাক বলে চোখ দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, তোমাকে সব দিয়ে দিলাম, এমনকি সেই দেহটাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়ে দিলাম, আর সেই শক্তিটাকে শক্তিশালী করার জন্য তোমাকে জানের ব্যবস্থা করে দিলাম। তাহলে আপনার আমার দেহে যা আছে সব কার দান? আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দা তোমার কি দরকার, এগুলা কেন নিলা? এবার বান্দা বলে, আল্লাহ চাকরি করতে হবে তো, ব্যবসা করতে হবে তো, সংসার করতে হবে তো, বিবাহ করতে হবে তো, পরিবার চালাইতে হবে তো, বাজার করতে হবে তো, বাজার সাজাতে হবে তো, দোকানদারি করতে হবে তো, সেজন্য জীবনযাত্রার জন্য তো খাবার দরকার, খাবারের জন্য তো চাকরি ব্যবসা দরকার, তারপরে না টাকা আসবে, টাকার বিনিময়ে না আমার খাবারটা ঘরে আসবে, তারপরে না আমার সংসার চলবে। রব্বে করিম বলে তোমার যা দরকার সবকিছু পেয়েছো? বান্দা বলে আল্লাহ সবই তোমার দয়া, সব তুমি দিয়েছো, সব আমি পেয়েছি। এবার রব্বে করিম বলে আমি একটা জিনিস চাইবো বান্দা, তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা। রব্বে করিম তুমি আমার কাছে কি চাচ্ছ? কি দিবা বলো না, হুকুম তো দাও, হুকুম তো দাও, আরে আমি তো তোমার গোলাম, হুকুম তো দাও। রব্বে করিম বলে এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই চোখটাকে নষ্ট করিও না, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই ব্রেনটাকে কারো ক্ষতির জন্য ব্যবহার করিও না, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দিও না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিও না, এই পা দিয়ে আমার অসন্তুষ্টির পথে যেও না। ইনকাম করো, শক্তি আমি দিলাম, ব্রেন আমি দিলাম, কিন্তু হালালটা করিও, হারামটা করিও না। অর্থাৎ যা দিয়েছি তোমার ভিতরে সব কিছু দিয়ে সর্বক্ষণ চেষ্টা করবা এগুলা যিনি দিয়েছেন সে রবকে খুশি করার জন্য। এবার আপনি কেমনে করবেন? শর্টকাট পদ্ধতি কেমনে করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, সচরাচর একটা মহিলা একটা মেয়ে আপনার চোখে পড়লো, প্রথম নজর গেল, কারণ আপনি নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ এখানে নাই, যদিও হাদিসে আছে কিন্তু সে পরিবেশ আমাদের এখানে নাই। এখন আপনি আমি তো বাধ্য হয়েছি সামনে তাকাইতে হবে, নলে অটো কেন এর ডোজ করে মারি দিলে কেন? ইন্নামাতেকা আপনি হাঁটছেন, কোন একটা মেয়ের দিকে আপনার নজর পড়লো, এই আপনার এখনই সেই কাজটা করার সুযোগ চলে আসছে। কি? এবার আপনি যখন অন্যদিকে তাকাচ্ছেন মনে বলে তাকা 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 তাকা, আপনি বলবেন না 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 না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, এই প্রত্যেকটা সেকেন্ড যদি অল্প সময় সেকেন্ড, কিন্তু এই কাজটা আপনার রবের দরবারে এত পছন্দ হবে, আল্লাহ পাক বলবে আমার বান্দার এই কাজটার কারণে ধৈর্যের সওয়াব দাও, তার ঈমানটাও বৃদ্ধি করে দাও, তার আমলের মধ্যে 1000 গুণ সওয়াব লিখে দাও। আপনি কিন্তু বেশি পরিশ্রম করেন নাই, 20 সেকেন্ড। এবার মনকে কি বুঝ দিলেন? তাকাইলেও আমার না, না তাকাইলেও আমার না, আমার তাকায় কোনো লাভ। কিন্তু আপনি যেটা করছেন, মনের সাথে যুদ্ধ করছেন, দেখছেন কে? একটু বুঝেন না, দেখছেন কে? এবার আল্লাহর রহমত যখন আপনার দিকে আছে, অন্য সময় থাক না থাক, অন্তত এই কাজটা যখন করেন আপনার দিকে আপনার রবের রহমত আছে। একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে যে রব রহমতের নজর দিয়ে তাকায় আছে। কয় সেকেন্ড পরিশ্রম ভাইয়েরা? একটু বলেন না কয় সেকেন্ড? এবার আসেন, আপনাকে কেউ একজন গালি দিল, আপনি গালি দেওয়ার সমস্ত ক্যাপাসিটি আপনার কাছে আছে, কিন্তু আপনি দিলেন না, রাগ উঠলো, রাগটা কিন্তু 2 মিনিটের বেশি থাকে না, ওই 2 মিনিটকে যদি আমরা একটু গোড়াই ফেলি এটা 3-4 মিনিটে চলে যায়। কিন্তু সাইকোলজিক্যাল ভাবে একজন ভাই আমাকে জানিয়েছেন, একজন ডক্টর ভাই, যে ম্যাক্সিমাম মানুষের কাছে 2 মিনিট রাগটা থাকে, এই 2 মিনিট যদি কন্ট্রোল করে ফেলা যায়, জবান কন্ট্রোল হয়ে যাবে, হাত কন্ট্রোল হয়ে যাবে। এবার আপনি রবের সন্তুষ্টির জন্য আপনার জবানটাকে জিকির ছাড়া গালিতে ব্যবহার করেন নাই, সে আপনাকে গালি দিল, আপনার মনের ভিতর একটা ক্ষোভ লাগছে, কিন্তু মুখে কিছু বলছেন না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এভাবে করতে করতে মাত্র 2-3টা মিনিট আপনি চুপ করে রইলেন। এই 3 মিনিট কথা না বললে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি চুপ করে রইলেন আর মনে মনে বললেন, মাওলা এতদিন তোমাকে খুশি করার জন্য কিছু করতে পারি নাই, জীবনে কোনো কাজে খুশি খুঁজে পাই নাই, জীবনে কোনো কাজে খুঁজে পাই নাই যেটা আমি বান্দা তোমার জন্য করেছি। মাওলা আজকে মনে হয় আমি তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমাকে রাজি করার জন্য করছি। আপনি যখন এভাবে করতে থাকবেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।
আমি ইসলামের মূল মূল কথাগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এই কারণে আমি বিস্তারিত যাচ্ছি না। কেন? পরিবেশ এমন নাই যে বিস্তারিত করা যাবে। কারণ আমি একটা কথা এইভাবে শুরু করলে আমার 5 মিনিট লাগবে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে বেজার একটা লেগে যাবে, কথা আবার অন্যদিকে চলে যাবে। সেজন্য আমি মূল মূল কথাগুলো আপনাদেরকে, থিওরিগুলো আমি প্রথমেই বলেছি, ভাই আমার কোনো কিছু গ্রহণ করার দরকার নেই, আপনি ভাইবা দেখবেন। আল্লাহকে রাজি করা একদম সহজ। আল্লাহকে রাজি করা কিভাবে? যিনি না চাইতে এত দেন, চাইলে জানি কত দিবেন। যিনি না মাননে ওয়ালাকে এত দেন, মাননে ওয়ালা যদি মানার মতো হয় কেমন দিবেন। সেজন্য আমি প্রায় সময় আফসোস করে বলি, আমাদের আল্লাহ কিপটা নয়, আমাদের আল্লাহ দান করে না নয়, আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না। দোষ কার? জোরে বলেন, দোষ কার? দোষ কার? এবার আমার ভাইয়ের একটা খেয়াল করবেন, যত গন্ডগোল সিডেঙ্গে বাসা থাকেন হতা আছে, যত বেজাল, না হয় না, হইলে কেন মাতন না হয় না, দিবে না থাকতু জামিলা আহতে বদ্দা তো জাগা লইকে হজ্জ গজ্জু, দেওয়ালি বেলইকে হজ্জ গজ্জু, ইবে কি ফ্যাটর ঢুকাইও না। আসলে সব দোষ এখানে না, সব দোষ একটু উপরে। আরো জোরে, আরো জোরে। বেজাল এখানে নয়, বেজাল এখানে। তাই নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাদিসে পাকে বুখারী শরীফের ছায়াতলে, যদি একটু শিকার জন্য বলতে চাই, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ওরে আমার উম্মতেরা, এই জীবন তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ দান করেছেন, এই জীবনে চলার জন্য তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, আর সবকিছুকে নিয়ন্ত্রণ করে মনে। এই বান্দা উম্মতেরা শুনে রাখো, নিশ্চয় প্রতিটা মানব দেহের ভিতরে একটা গোস্তপিণ্ড আছে যেটাকে মন নামে আমরা চিনি। নবী বলে, যার মন শুদ্ধ তার সব শুদ্ধ। খেয়াল করেন, যার মন শুদ্ধ তার চোখ শুদ্ধ, যার মন শুদ্ধ তার জবান শুদ্ধ, যার মন শুদ্ধ তার হাত শুদ্ধ, যার মনে বেজাল। এবার আসেন, সমাজে অশান্তি আছে না? আমি আপনাদের মুখে শুনবো, সমাজে অশান্তি আছে না? এটা কি কেউ সাপোর্ট করেন? কেউ চান? এবার বলেন, এই অশান্তিটা তো সবাই জানি, অশান্তিটা লাগলো কিভাবে? বেজাল হন্ডে নমাতে যত অশান্তি, কেউ সাপোর্ট করি না, অশান্তিটা লাগলো কোন জায়গা থেকে? কোন জায়গা? এবার জিব্বা কি আগে চলে না মন আগে চলে? যেমন আপনাকে কেউ এসে বললো, ইতে তোর নামে হই, ইতেরা হই বেঁধে পরে, ইতে এনে মনে মনে হই বেলার, তাহলে কথা বলে কি মুখ আগে না মন আগে? তাহলে মন যদি কন্ট্রোল চলে আসে, জবান কন্ট্রোল চলে আসবে। যদি জবান কন্ট্রোল চলে আসবে, ঝগড়া ফাসাদ বন্ধ হয়ে যাবে। যদি ঝগড়া ফাসাদ বন্ধ হয়ে যায়, অশান্তি হওয়ার কোনো সুযোগ নাই, শান্তির পরিবেশ চলে আসবে। প্রত্যেকটা মানুষ যদি এরকম হয়ে যেতাম, আজকে আমাদের বাংলাদেশ এত অশান্তির হতো না, মুসলিম জাতি এত অশান্তির হতো না, এক মায়ের পেটের দুই ভাই এত অশান্তির হতো না, স্বামী স্ত্রীর ভিতরে এত অশান্তির হতো না। তো এখন জগৎ জিজ্ঞেস করে কিভাবে শান্তি আনবো, তখন ঈমান উত্তর দেয়, ইসলামটাকে ফলো করো, জীবন শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের আমাদের দরকার, ইসলাম ধর্মের আমাদের দরকার নাই, কিন্তু আমাদের কাছে ইসলামের দরকার আছে। ইসলাম যদি আমরা না থাকি, ইসলাম বলে যে তোমারা নতাইল আসিলাম। আজকে সবাই বলেন আমরা কেউ ইসলাম মানি না, ইসলামে হবু দে মাতে গা। যদি আমরা বলি যে আজকে থেকে ইসলাম মানি না, ইসলামে হবু দে, আমার কিচ্ছু যায় আসে, কারণ আমি ইসলাম তখনও ছিলাম যখন কলমা পড়নেওয়ালা কেউ ছিল না। আমি ইসলাম তখনও ছিলাম যখন আজানটা প্রকাশ্যে দেওয়ার সুযোগ ছিল না। আমি ইসলাম তখনও ছিলাম যখন চুরি করে নামাজ পড়া লাগতো। আমি ইসলাম তখনও ছিলাম যখন আল্লাহ বলনেওয়ালা কেউ ছিল না। আরে আমি ইসলামের তোমাদের দরকার নাই, কিন্তু তোমাদের ইহকাল এবং পরকালকে সুন্দরভাবে সাজানোর জন্য আমি ইসলামের গাইডলাইনের দরকার আছে। এবার আপনি দেখান তো, আমি আপনাদেরকে বলি, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। তাহলে ইসলামটা আমাদের জীবনের জন্য গাইডলাইন, ইসলামটা আমাদের জীবনের জন্য। এবার আপনার জীবনের 24 ঘন্টা খেয়াল করেন, ঘুম থেকে উঠা আসে না নাই? ঘুম থেকে উঠা আসে, উঠার পরে আপনি কি করেন? ওয়াশরুমে যান, ওয়াশরুমে গিয়ে
আপনি বাথরুমে যান, বাথরুমে যাওয়ার পরে আপনি ফ্রেশ হন, দাঁত ব্রাশ করেন, মুখ ধুন, তারপরে এসে নাস্তা খান, তারপরে এসে আপনি যা যা করার তা করলেন, দুপুরবেলা আপনি ভাত খাচ্ছেন, তারপরে আপনি বিকালবেলা দুপুরের পর একটু রেস্ট নিচ্ছেন, নিলেন না নিলে নাই, এরপর আপনি চলে যাচ্ছেন। এবার আসেন, আপনি আপনার ধর্মকে একটু প্রশ্ন করেন, ধর্ম তুমি তো আমার গাইডলাইনার, কি করব না, আমার জন্য কি ভালো কি খারাপ এটা আমি না জানলেও তুমি ইসলামে জানো, আমাকে একটু গাইডলাইন দাও তো, আমি বাথরুমে কেমনে ঢুকবো? ইসলাম বলে বাম পা দিয়ে ঢুকো। বাথরুমের কথাও ইসলামে আছে। তাহলে যে ধর্মে বাথরুমে, সামান্য বাথরুমে কেমনে ঢুকবেন, কেমনে বাইর হবেন, এটা পর্যন্ত বাদ পড়ে নাই, তার মানে ওই ধর্মে গাইডলাইনের কোনো কিছু বাদ নিতে জানি নাই। কমতি আমাদের, ব্যর্থতা আমাদের। না হয় রব্বে করিম কি বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে শুনে রাখো, তোমার জীবন সাকসেস করার জন্য সবচাইতে উপযুক্ত সাজেশন যেটা আমি আল্লাহ পছন্দ করেছি সেই ধর্ম। রব্বে করিম তোমার পছন্দের ধর্মের নাম কি? রব্বে করিম বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র গাইডলাইনের পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। ভাইরা একটু খেয়াল করবেন, এবার আপনার লাভ কি দেখেন। আপনি যদি ইসলামকে প্রত্যেকটা কাজ করার আগে ইসলামকে প্রশ্ন করেন, সেই মনোভাবে চলতে পারেন, আপনার ইহকালও লাভ, পরকালও লাভ। বাথরুমের নিয়ম আছে না ভাই? আমার ভাইয়া বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন। সময় শেষ জারি, তারপরে ইচ্ছা মতো চিল্লাইও, তাই যাবে গুল্লা না চিল্লে তাহলে কোথা তোমরা? হ্যাঁ যাইবো না, কষ্ট না হনো ভাই। এগুলা কি আমি কারো পক্ষে কথা বলছি? কারো বিপক্ষে? পক্ষে বিপক্ষের দরকার। সবসময় মনে রাখবেন, সাকসেস যদি হতে চান নিজের বিপক্ষে থাকবেন, অন্যের পক্ষে থাকবেন। দোষ ধরতে হয় নিজের, অন্যের করতে হয় প্রশংসা। এতদিন করেছি কি? নিজের করেছি প্রশংসা, অন্যের ধরেছি দোষ। লাভ কি হয়েছে? 30 বছর তো শেষ, 40 বছর তো শেষ, যে লাও সেই কদু। যদি সাকসেস হতে চান, সিদ্দিকে আকবরের চরিত্রটা একটু খেয়াল করেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে অন্যের বিপক্ষে বদনাম বুঝাচ্ছে, তখন সিদ্দিক আকবর কত সুন্দর একটা হিকমত খেলেছেন, সুবহানাল্লাহিল আযীম। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই ওনার বিপক্ষে আমাকে কোনো কথা বলিও না, কারণ তুমি যার বিপক্ষে আমাকে কথা বলছো, উনি আমি আবু বকরের চাইতে অনেক ভালো। ভাই ওনার বিপক্ষে আমাকে কথা, ঠিক একই চরিত্রটা যদি আমরা আমাদের বন্ধুদের ভিতরে আনতে পারি, সাকসেসই না হতো। কেউ এসে আপনাকে বলছে, এই ওতে তোর বিপক্ষে, ও আমার থেকে ভালো। আর বন্ধুদের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে, ভাই ভাইয়ের ভিতরে আর ফিলিকশন আর থাকবে? শুধু আপনাকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা কি? ভাই ও আমার চাইতে ভালো, আমি খারাপ, ও ঠিক আছে, আমি ভুল। এবার আসেন আমি আপনাদেরকে একটা কথা বলি, যে নিজের ভুল নিজে স্বীকার করে তাকে কিন্তু কেউ মারতে পারে না। মনে করেন দুইজনের ভিতরে ঝগড়া লাগলো, এটা বাড়তেই আছে। আপনি এতদিন স্বাভাবিক ছিলেন, সাধারণ ছিলেন, আপনি এইভাবে করেছেন। আপনি যখন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করবেন, আপনাকে কি করতে হবে? সাথে সাথে বলবেন, ভাই ভুল আমার হয়েছে, যা তুই সঠিক, তুই ভালো, তুই সঠিক, আমি ভুল। এবার বলেন, ভুল কে সঠিক কে জানে কে? আল্লাহ। এবার আল্লাহ দেখছেন আপনি সঠিক আছেন কিন্তু নিজেকে ভুল বলছেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার বান্দা তো সঠিক আছে, নিজেকে ভুল বলছে কেন? বলে যে আমার বান্দা বুঝতে পেরেছে যে শান্তি বজায় রাখে আমি আল্লাহ তাকে পছন্দ করি। সে আমাকে রাজি করার জন্য শক্তি থাকার পরও বন্ধুর সাথে ঝগড়া করে। বাঁচবেন আর কয়দিন? এমন একটা জীবন বানান, মোল্লা যেন নিজের মনটা শান্তি লাগে, যায় কারো কষ্ট দিই নাই, কারো হক মেরে খাই নাই, কারো জায়গা দখল করি নাই, কারো হকের উপর আঘাত করি নাই, কাউকে জবান দিয়ে আঘাত করি নাই, দুশমনের সাথেও মিষ্টি হেসে কথা বলেছি, নবীর সুন্নতটাকে আদায় করে নিয়েছে। আপনারা জানেন ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবীকে আল্লাহ কি দেয় নাই? সব কিছু দিয়েছেন। আরে যে নবী আঙ্গুলের ইশা দিলে চাঁদ দুইভাগ করে দেন আল্লাহ, না মন মতো সুবহানাল্লাহ হয় নাই? আমার এদিকের ভাইয়েরা যদি বলতেন সুবহানাল্লাহ, সুন্দর লাগতো। এই তো মাশাআল্লাহ, কারণ আমি আমার নবীর কথা বলছি না, আমি আমাদের নবীর কথা বলছি। কেমন দিয়েছেন? আল্লাহ পাক বলে, হাবিব
আপনি শুধু আঙ্গুলটা তুলবেন, মুখে আওয়াজ করার দরকার নাই, আমি চাঁদকে 2 ভাগ করে দিব। আপনি শুধু একটু হুকুম দিয়ে বলবেন, আমি ডুবন্ত সূর্যকে আমি আল্লাহ আবার তুলে দিব। আপনি যদি বলেন, মৃতকে আমি জিন্দা করে দিব। তাহলে আল্লাহর সাথে কানেকশনটা কেমন? কোন আল্লাহ? যিনি সর্বক্ষমতার অধিকারী, যে যার সাথে আল্লাহর এত ডিপ কানেকশন, ওনার পাওয়ারের কোনো অভাব নাই। আচ্ছা একটু বলেন তো, নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিছে কে? বলেন না। আপনারা তো শত্রু আছে, চাই নবীকে আল্লাহ যে পাওয়ার দিছে তার 10 ভাগের 1 ভাগ যদি আপনাকে আমাকে দিত সুযোগ, একটা শত্রু বাঁচে থাকতে পারতো? হইতাম দেই তাইলে এমএডি তেরে দর। যদি পাওয়ারটা আমাদের কাছে আসতো, আমরা কি বলতাম? এমএডি তেরে দর, ঠিক না বেঠিক? কিন্তু নবী কি করছেন জানেন? নবীকে গালি দিচ্ছে, নবী মুস্কি হাসছে। নবী সিজদায়, ওটের সমস্ত ময়লা নবীর পিঠে। এরপরে যখন সাহাবা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ অ্যাকশনে যাব? কই না না, অ্যাকশনে যাওয়ার দরকার নাই, ঝগড়া বাড়াই, যাও মাফ করে দিলাম, যাও মাফ করে দিলাম। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন, শুধু আমি আপনাদের মনের যুগটাকে একটু স্মরণ করে দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় হাজার কষ্টের শিকার হয়েছে, কিন্তু কাউকে কষ্ট দেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর নাম উম্মত আপনি আমি। তাহলে আমরা কেন করছি? শুধু বুঝতে না পারার কারণে। আমরা ইসলাম মানে শুধু বুঝেছি কি? যেটা সত্যি সেটা বলেন না। আমরা ইসলাম মানে শুধু বুঝেছি কি? কিন্তু সেই নামাজটাকেও পারফেক্ট বুঝি নাই। যদি নামাজটাকে বুঝতাম, ধৈর্যটা ভিতরে চলে আসতো। আমরা নামাজ মানে কি বুঝেছি জানেন? হাত তোলা, হাত বাঁধা। কিন্তু এটার সাথে যে একটা কানেকশন আছে, আজকে যদি সময় পাইতাম, পরিবেশটা এমন হইতো, কথা কিন্তু উঠছিল, জালা আজি জাল উঠছিল অনবারিত তালি বাজতে হয়াত লাগে। এখন এই আত তো 100 ডিগ্রি আছে, এই আতিয়ে নিলে গরি থেকে কি আর হতন করতাম ভাই, ওনারা নমাতিলেও না, একবারে নমাইতুন, আমি একবারে ঠান্ডা ঠান্ডা হই। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি অনেক আল্লাহর প্রেমে, নবীর প্রেমে মজার জন্য অনেক তৃষ্ণার্ত বান্দারা বসে আছে। আমার চোখের দেখায়, যদি আমার ভুল না হয়, আল্লাহ আমাকে মাফ করুক, 2-1 জনের চোখের দিকে তাকাই, আমার মনের ফিলিংস এমনও হচ্ছে এখানে অনেক পাপী বান্দা এসেছেন, যারা এখানে এসার পরে আলোচনার মাঝখানে আমি যতটুকু দেখছি, কারণ যে বক্তা উনি অনেক কিছুই অবজার্ভ করে, এটাই স্বাভাবিক। আমি দেখছি এখানে 2 জনকে আমি টার্গেট করেছি, যাদের চেহারার, যাদের চোখে অনেক গুনার ভাব দেখা যাচ্ছে, আর এখন মনে মনে ফিল আসছে যে ভুল করেছি, আল্লাহর দিকে আসলে আসা দরকার। ওয়াইস 1000 জনের জন্য হয় না, জোরে বলেন না। 1000 স্টুডেন্টের ভিতর একজন যদি পাস করে ফেলে, ঠিক না বেঠিক? এবার একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি আল্লাহর ওয়াস্তে। আমি হাত জোর করে বলছি, আমার আর কিছু বলার নাই, আপনারা আওয়াজটা করেন না, মেহেরবানি একটু খেয়াল করবেন। আল্লাহকে সন্তুষ্টি করার ইচ্ছা আছে না? এবার সিদ্দিক আকবর কি বললেন, ভাই ওনার বিপক্ষে আমাকে বলিও না, উনি আমার চাইতে অনেক ভালো, যদিও ভালো না হোক, ভালো বললেন। আপনি যখন কাজটা করবেন, আপনার রব খুশি হয়ে যাবে। হাজার আলেমের মুখে শুনেছেন একটি কথা, আল্লাহ পাক এত দয়াবান বান্দার প্রতি, আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহ সামান্য সামান্য ছোট্ট কাজ খুঁজতে থাকে, বান্দা তুই কর, আমি আল্লাহকে খুশি করার জন্য কর। অল্প করে কর, অল্প করে কর, একটু করে কর, আমি আল্লাহর জন্য কর। এমন ভাবে কর যে কাজটা দেখে আমি রহমান খুশি হয়ে তোর সারা জীবনের কবিরা সগীরা গুনাহকেও মাফ করে দিতে পারি। আল্লাহ সর্বদা তাকাই থাকে বান্দাকে ক্ষমা করার জন্য। আল্লাহ সর্বদা তাকাই থাকে, বান্দা কিছু একটা কর যে কাজটা দেখে আমি তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি। আপনি জানেন আল্লাহ পাক শুধু এই কারণে অনেক বান্দাকে মাফ করে দেয় যে বান্দাটার সামর্থ্য শক্তি সব আছে খারাপ কাজ করার, রুমে কেউ নাই, দেখার মতো কেউ নাই, পরিবেশ সবকিছু তার নিয়ন্ত্রণে, সে চাইলে খারাপ কাজটা করতে পারে। শুধু এই চিন্তা করে আমার আল্লাহ দেখছে, আমি করব না,
আমি করব না, করব না। হাতকে নিয়ন্ত্রণ করে ফেললো, পাকে নিয়ন্ত্রণ করে ফেললো। মন যখন মানে না, মনকে নিয়ন্ত্রণ করার জন্য সেই জায়গাটা ত্যাগ করে রুম থেকে বের হয়ে গেল। শুধু এই একটু কারণে আল্লাহ পাক তার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে। আপনার আল্লাহ আপনাকে মাফ করতে প্রস্তুত, আপনার আল্লাহ আপনাকে গ্রহণ করতে প্রস্তুত। আল্লাহ কি কোরআনে বলে নাই, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দা বান্দা, খাওয়াই আমি, তুমি যাও কোন দিকে? রহমত দিই আমি, তুমি যাও কোন দিকে? দয়া করি আমি, তুমি যাও কোন দিকে? কোন এমন জিনিস আমি আল্লাহর রহমত থেকে তোর মুখটা ফিরাই নিচ্ছে বারবার? ও বান্দা, তোকে আমি খাওয়াই না, তোকে আমি দেহ দিই নাই, তোকে আমি শক্তি দিই নাই? তুই হাজার গুনাহ করার পরও যে গুনার খবর, পাপের খবর, গোপন খবর প্রকাশ হয়ে গেলে তুই মা বাবা পরিবার সবার সামনে তোর মাথা নিচু হয়ে যাবে। আমি সব জানার পরও সব গোপন করে রেখেছি তোকে, তোকে ইজ্জত দেওয়ার জন্য, তোর সম্মান রক্ষা করার জন্য। তুই কি দিল? বান্দা ভাবতে থাকে এই বছরের পর বছর এত প্রত্যেক দিনের গুনাহ আমি কেমনে মাপ পাবো? রব্বে করিম বলে, বান্দা তুমি কি বুঝতে পেরেছো তুমি যে ভুল করেছো? বান্দা তুমি কি বুঝতে পেরেছো তুমি অন্যায় করেছো? বান্দা তুমি কি এতটুকু বুঝতে পেরেছো আমি আল্লাহকে নারাজ করেছো? বান্দা বলে, রহমান বুঝতে পেরেছি, এতদিন না বুঝলো, আজকে বুঝতে পেরেছি, কিন্তু আমার তো কোনো উপায় নাই, আমার তো কোনো ওয়ে নাই, আমার তো কোনো রাস্তা নাই। রব্বে করিম বলে যে কেন নাই? আল্লাহ বান্দা বলে, আল্লাহ আমি তো একটা করলে না সরি বলতাম, দুইটা করলে না তওবা করলাম, তিনটা করলে না আমি মাপ চাইতাম। রব্বে করিম আমি তো হাজার হাজার গুনাহ করেছি। রব্বে করিম বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তুই আমি রহমানের বান্দা, তোর কেন এত চিন্তা থাকবে? নবীর মহব্বত অন্তরে রাখ, অনুশোচনা নিয়ে একবার শুধু বল, আল্লাহ মাপ চাই তোমার দরবারে, তুমি রহমান আমাকে মাফ করে দাও। রব্বে করিম বলে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই গুনাহ করছস হাজারটা, মাপ চাইবি একবার, ওই একটা মাফে আমি তোর সারা জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন না বান্দা, প্রভুর প্রেমে মন বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই কি আওয়াজে? হৃদয়ের খুলে দাও না, প্রভুর একবার বলেন মারহাবা। এখন আমি যে কথাটা বলছি সবার সামনে হাত জোড় করলাম, ভাইজান সবার সামনে হাত জোড় করছি, এই কথাটা মনের মধ্যে বসাই নেন।